সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সাম প্রোডাক্ট। গত টিউটোরিয়ালে সাম প্রোডাক্টের বেসিক কোনো ক্যাটেরিয়া দেখে নেই বা শর্ত দেখায়নি। আজকের ভিডিওতে একটা শর্ত নিয়ে কাজ করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি। আর একটা বলে রাখি, আপনি যদি মাইক্রোসফট এক্সেলে বেসিক থেকে অ্যাডভান্স ছোট ছোট ছন্দের মাধ্যমে এক্সেল শিখতে চান, তাহলে আমার টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আমি প্রতিটা ফর্মুলা ছন্দ আকারে দিচ্ছি। ওকে, যেহেতু আজকে মাইক্রোসফট এক্সেলে সাম প্রোডাক্ট সিঙ্গেল ক্যাটেরিয়া ব্যবহার করব, তাহলে চলুন। সাম প্রোডাক্টে কি হয় একটু বলে রাখি, যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি প্রথমে গুণ করে এরপরে যোগ করে। যেমন আমরা ধরি এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এই রাশি আর এই রাশি গুণ করবে, প্রথমে গুণ করবে, এরপরে যদি আমরা পুরো সংখ্যাগুলো যোগ করবে। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম। আজকে আমরা এখানে একটা সিঙ্গেল একটা কন্ডিশন বার করব। তাহলে প্রথমে সাম প্রোডাক্টকে কল করে নিয়ে আসি। আমার প্রথম কন্ডিশনে বলা আছে যে ইন্ডিয়া নামে যে এখানে কান্ট্রি আছে, এখান থেকে তাহলে আমাদের ক্যাটেরিয়া শুরু করো। তাহলে আমরা কান্ট্রির দিলাম, দিয়ে এখানে একটা কি করলাম, এখানে ফিক্স করে দিলাম। এরপরে ইকুয়াল কি হবে, এই যে H6 যে অপশনটা আছে, H6 মানে যে এই আমাদের ইন্ডিয়া যে অপশনটা আছে এটা, তাহলে H6 দিলাম। এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং গুণ দেব। এই রাশিটার মানটা করতে হবে, এখান থেকে আসবে, এটাও ফিক্স করি এবং একটা গুণ চিহ্ন দিই, দেওয়ার পরে এই পরের রাশিটাকে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে এই যে প্রথমে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেট একটা ক্লোজ করে দিই, দিয়ে দেখুন এখানে এই সংখ্যাটা আসছে। এই সংখ্যাটা কিভাবে আসলো সেটা আমরা আগে দেখি। আগে আমরা নির্ণয় করি যে ইন্ডিয়া কোন কোন জায়গায় আছে। তাহলে এটাকে আমরা একটা ইন্ডিয়ান দিই, এই দিয়ে একটা আমরা কালার নেই, এই কালারটা নিলাম, ঠিক আছে। এটাকে আমরা একটু এটাকে ইন্ডিয়া কোথায় আছে, এই এক জায়গায় আছে, আবার চলে গেল এফপি। আচ্ছা, এইখানে এক জায়গায় আছে, আবার এখানে এক জায়গায় আছে। তাই এই সংখ্যাগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এই জায়গায় আছে, কন্ডিশনটা আমরা চেক করি যে আমাদের ইন্ডিয়া কোন কোন জায়গায় আছে, কয় জায়গায় আছে। এখানে এক পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। তাহলে আমাদের যে এই যে এটা 1000 অযুত লক্ষ 81 লক্ষ যে আসলো সেটা কিভাবে সম্ভব, ওকে, তাই না? তাহলে আমরা দেখবো আগে এই রাশি গুণন এই রাশি, টান দিয়ে পরবর্তী আমরা ডিলিট করে দিই। আমার যেটা দরকার সে সংখ্যাগুলো দেই। এটা বাদ দেবো, এটা বাদ দেবো, এটা বাদ দিয়ে আমরা চেক করবো আর কি, যে আসলে আমাদের যে বোধে আমরা ফর্মুলাটা সেট করেছি সেটা কি ঠিক আছে কিনা। তাহলে দেখুন এখানে আমাদের এটা সিলেক্ট করে আমরা
এই যে ৮১,০০০, ৮১,০০,০০০ তার সংখ্যাগুলো চলে আসছে। তার প্রত্যেক কি সিঙ্গেল ক্যাটাগরিতে আমরা কি ক্যাটাগরি বলছিলাম, যদি এই রাশির মান ইন্ডিয়া হয় তাহলে এই রাশি গুণন এই রাশির সংখ্যাগুলো আমরা দেখে দেন, সিঙ্গেল ক্যাটাগরিতে দেখে দিতে পারছি। ঠিক আছে, এখন আমরা মাল্টিপল ক্যাটাগরি মানে দুইটা ক্যাটাগরি, আমার যদি ইন্ডিয়া হয়, প্রথমে প্রোডাক্টের নাম যদি কি প্রোডাক্টের নাম যদি প্রসেসর হয় আর হচ্ছে ইন্ডিয়া হয়, তাহলে আপনি এই জিনিসটা আমাদেরকে দেখাবেন। সাম প্রোডাক্টে আরো অনেক কিছু ব্যবহার করা যাবে, প্রতিটা ইন্ডেক্স, ম্যাক্স, ভিলুকআপ, এলে পরবর্তীতে একটা একটা করে ভিডিও আসবে, সে পর্যন্ত আপনারা দেখে নেবেন। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা মাল্টিপল ক্যাটেরিয়া দেখব। তাহলে ওকে সাম প্রোডাক্টকে আমরা কন্ডিশন সাম প্রোডাক্টকে কল করে নিয়ে আসি। এখানে আরেকটা ব্র্যাকেট দিই। প্রথমে বলা হয়েছে যে আমাদের এখন আমাদের কি করব, প্রোডাক্টের নাম হতে হবে এবং কান্ট্রি হতে হবে। তাহলে প্রোডাক্টের নামটা আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে ফ্রিজ করে দিলাম, ফিক্স করে দিলাম, এবং এটা ইকুয়াল কি দেব, প্রথমে হচ্ছে কন্ডিশনটা এই কি এইচ, তারপরে প্রসেসর হতে হবে। এরপরে এটা একটা গুণন চিহ্ন দেই। এরপরে দ্বিতীয় কন্ডিশন হলো আমাদের প্রসেসর হতে হবে এবং কান্ট্রি হতে হবে। তাহলে কান্ট্রির নাম এরিয়াটা সিলেক্ট করে দেই। এটা আমরা একটা ব্র্যাকেটের মাধ্যমে দিলে বেটার হতো, যদি এখানে একটা রাশি বার করব, কন্ডিশন বার করব, তাহলে এটা ফিক্স করে দিলাম। এখানে গিয়ে আমরা ইকুয়াল এই যে GH কত H5 মানে হচ্ছে H5 দিলাম, H5। তাহলে আমরা তাকে বললাম যে এই রাশি গুণন, তাই না, এখানে আমরা তাদেরকে বললাম যে এই রাশি গুণন পরের রাশি। এরপরে আমরা একটা ব্র্যাকেট করতে এন্টার দিলাম। তাহলে দেখুন কি হয়েছে, প্রথম কন্ডিশনে বলা হয়েছে, প্রথম কন্ডিশনে আমাদের ওকে হয়েছে। প্রথম কন্ডিশনে আমরা বললাম যে যদি এই রাশি সমান সমান কি হয়, প্রসেসর হয়, আর দ্বিতীয় রাশিতে বললাম যদি প্রসেসর সমান সমান কি হয়, ইন্ডিয়া হয়। তাহলে আমরা এইগুলোকে কি করি, নান করে দেই, কালারগুলো নান করে নেই, যে আমাদের কন্ডিশনটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের প্রসেসর এখানে কোথায় কোথায় আছে, এই একটা প্রসেসর আছে, এখানে একটা কালার দেই। এরপরে এখানে একটা প্রসেসর আছে, এরপরে এখানে একটা প্রসেসর আছে, কিন্তু এখানে 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 একটা প্রসেসর আছে। প্রসেসর আমাদের জায়গায় কয় জায়গায় আছে, দুই জায়গায় আছে। এরপর ইন্ডিয়া কোন জায়গায় আছে, এখানে আছে। এটা আর একটা কালার করে দেই। এটা একটা কালার করে দেই। তার মানে কি, এখানে এই যে একটা প্রসেসর আছে কিন্তু প্রসেসরে ইন্ডিয়া নেই, এটা চায় না। তাহলে আমাদের কি হবে, এই রাশি গুণন এই রাশি, মানে D10 গুণন E10। এরপর হচ্ছে D15 গুণন E15। এই সংখ্যাগুলো যোগ করার পরে যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটা আছে 1,70,000। ঠিক আছে, এটা কি 1,70,000, 1,000 অযুত লক্ষ, 70 লক্ষ আর কি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম মজার মজার ভিডিও এবং সুন্দর ছন্দের মাধ্যমে পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।
ভিডিওটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন, দেখে মন্তব্য করবেন। তার ভিডিওটা শেষ করব, শেষ করার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।